30,000 ফুট কিংবা তারও কিছুটা উপরে মেঘের বুক চিরে যখন কোনো এয়ারলাইন্সের বিমান সামনে এগিয়ে চলে তখন পৃথিবী আর পৃথিবী থাকে না, হয়ে ওঠে এক নিঃশব্দ গল্পের ক্যানভাস। এই উচ্চতায় এসে মানুষ হঠাৎ অনুধাবন করে জীবন আসলে কত বড়, আর মানুষ হিসেবে আমরা নিজেরা কত ছোট। জানালায় চোখ রাখতে এতদিন জীবনের অনাকাঙ্ক্ষিত যে বিষয়গুলোকে পাহাড় সম সমস্যা মনে হয়েছে, সেগুলো এই মেঘের ভেলায় নিতান্তই ক্ষুদ্র বা তুচ্ছ মনে হয়। কোনো শব্দ নেই, কোলাহল নেই, শুধু ইঞ্জিনের নরম গুঞ্জন আর নিজের ভেতরের ভাবনার প্রতিধ্বনি। এটা কেবল ভ্রমণ নয়, এটা একটা স্বপ্নের ভেতর দিয়ে যাত্রা, যেখানে মানুষ মাটির বাঁধন ছুঁড়ে ফেলে কিছু সময়ের জন্য আকাশের নাগরিক হয়ে ওঠেন। সার্ভিস সিলিং থেকে নিচে নেমে আসতে যখন নীল সমুদ্রটা চোখে পড়ে, তখন মনে হয় আকাশের আয়নায় আঁকা এক টুকরো স্বপ্ন। বনভূমি মনে হয় সবুজ রঙের এক শান্ত শ্বাস, যেখানে সময় থমকে আছে, আর সুউচ্চ বিল্ডিংগুলো খেলনার মতো টাইনি মনে হয়। ল্যান্ডিংয়ের সময় কাছিয়ে আসতে উপলব্ধি হতে পারে ভ্রমণ শুধু একটা জায়গা বদল নয়, একটা অভিজ্ঞতা, সঙ্গে একটা গল্প। আর আপনার এই অভিজ্ঞতা ও গল্প কতটা রঙিন হবে তা নির্ভর করে আপনি কোন এয়ারলাইন্সে ট্রাভেল করছেন। সম্প্রতি স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডস অনুযায়ী বিশ্বের সেরা উড়োজাহাজগুলোর তালিকা প্রকাশ করেছে। সেখানকার টপ 10 এয়ারলাইন্স নিয়ে আজকের প্রতিবেদন। তবে এই ভিডিওটি যখন বানাচ্ছি তখন ঢাকা করাচি রুটে বিমান চলাচল শুরু হলো। দেখব বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রেটিংটাও। চলুন ধাপে ধাপে সবকিছু জেনে নেওয়া যাক। দক্ষিণ এশিয়ার মানচিত্রে ঢাকা ও করাচি দুটি আলাদা শহর। দুই দেশের এই দুই নগর ইতিহাস, অর্থনীতি এবং মানুষের যাতায়াতের দুটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। তবে বিস্ময়কর হলেও সত্য বা বাস্তবতা, এই দুই শহরের মধ্যে দীর্ঘদিন বিমান যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। অবশেষে 29 জানুয়ারি ঢাকা করাচি রুটে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু করল জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সপ্তাহে 2 দিন, বৃহস্পতি ও শনিবার এই রুটে ফ্লাইট চলবে। ঢাকা থেকে ফ্লাইটটি স্থানীয় সময় রাত 8টায় ছেড়ে করাচিতে পৌঁছাবে রাত 11টায়, আর করাচি থেকে দিবাগত রাত 12টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে ভোর 4:20 তবে আকাশপথের এই রুট চালুর পর তা কতদিন সচল থাকবে, প্রথম এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে। এছাড়া ঢাকা করাচি রুট কি লাভের মুখ দেখবে, না মুখ থুবড়ে পড়বে? লাভ করলে কত টাকা লাভ করতে পারে? এছাড়া এটা কি দেশের সামগ্রিক অর্থনীতির জন্য সহায়ক হবে? এই সব প্রশ্নের উত্তর মিলবে ভিডিওর শেষ দিকে। তার আগে দেখি লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক বিমান পরিবহন রেটিং সংস্থা স্কাইট্র্যাক্সের সাম্প্রতিক রেটিংটা। সংস্থাটি মূলত এয়ারলাইন ও বিমানবন্দরগুলোকে তাদের যাত্রী সেবা, কেবিন, নিরাপত্তা মানদণ্ডের উপর ভিত্তি করে রেটিং করে থাকে। এই ক্ষেত্রে সংস্থাটি অনবোর্ড পরিষেবাগুলো, যেমন চেক ইন, খাবার, স্টাফদের আচরণ এবং যাত্রীদের সরবরাহ করা বিভিন্ন তথ্যকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। যাত্রী সন্তুষ্টির ভিত্তিতে 2025 সালে বিশ্বজুড়ে রেটিং তালিকার প্রথম বা 1 নম্বর নামটা কাতার এয়ারওয়েজ। বলা হয় আকাশে আধুনিক বিলাসের মানদণ্ড। এই এয়ারওয়েজের সেবা মানেই নিখুঁততা। তাদের কেবিন ডিজাইন, খাবারের মান আর বিশেষ করে তাদের কিউসুট বিজনেস ক্লাস পুরো ইন্ডাস্ট্রিকে নতুন স্ট্যান্ডার্ড দিয়েছে। কাতার এয়ারওয়েজের সার্ভিস যান্ত্রিক নয়, বরং ব্যক্তিগত যত্নে ভরা, আর এসব মান তালিকার শীর্ষে নিয়ে গেছে এই উড়োজাহাজটিকে। কাতারের রাষ্ট্রীয় মালিকানাধীন পতাকাবাহী এই প্রতিষ্ঠানটি শিখিয়েছে আকাশে উড়েও রাজকীয় হওয়া যায়। তালিকার দ্বিতীয় নামটি সিঙ্গাপুর এয়ারলাইন্স, যাকে বলা হয় শালীনতা আর পারফেকশনের শিল্প। দীর্ঘ ফ্লাইটে যাত্রীদের আরামের দিকে তাদের যে কর্ডিয়াল কেয়ার, তা খুব কম এয়ারলাইন্সই দিতে পারে। এক কথায় ক্লাসিক এলিগান্স। নীরবে মুগ্ধ হয় মানুষ, আপনি বুঝতেই পারবেন না সময় কখন পেরিয়ে গেছে। তাদের A380 ফার্স্ট ক্লাস বলা হয় আকাশের প্রাইভেট হোটেল। স্কাইট্র্যাক্সের রেটিংয়ে 3 অবস্থান করছে ক্যাথে প্যাসিফিক, হংকং ভিত্তিক বিখ্যাত আন্তর্জাতিক বিমান সংস্থা এটি। অনেকের মতে শান্ত আর প্রিমিয়াম ভ্রমণের প্রতিচ্ছবি, পরিমিত বিলাস আর নির্ভরতার এক সুন্দর ভারসাম্য। এটা এমন একটা যাত্রা যেখানে গন্তব্যের আগে আপনি রিফ্রেশ হতে বাধ্য। তালিকার 4 নম্বর স্থানটা দখল করে নিয়েছে এমিরেটস। সংযুক্ত আরব আমিরাতের দুবাই ভিত্তিক একটি অন্যতম প্রধান এবং বিলাসবহুল আন্তর্জাতিক এয়ারলাইন এটি। বলা হয় আকাশের ব্লকবাস্টার। 6 মহাদেশের 150টিরও বেশি গন্তব্যে ছুটে বেড়ায় এই উড়োজাহাজটি। দুবাই থেকে এমিরেটস পুরো পৃথিবীর ভ্রমণ পিপাসু মানুষকে একটা বিশাল নেটওয়ার্কে বেঁধে ফেলেছে। আকাশে বিলাসের সবচেয়ে বড় প্রদর্শকও বলা হয় এমিরেটসকে। ভ্রমণকে শুধু গন্তব্যে পৌঁছায় না, এক স্মরণীয় শো বানিয়ে দেয়। যারা আকাশে রাজকীয় অনুভূতি চান, তাদের জন্য এমিরেটস এক আলাদা জগৎ।
জাপানি নিখুঁততা আর শৃঙ্খলার প্রতীক ওয়াল নিপ্পন এয়ারওয়েজ ANA। স্কাইট্র্যাক্সের রেটিংয়ে বিশ্বের ৫ম বেস্ট এয়ারলাইন্স এটা। টাইমসেন্স, পরিষ্কার পরিচ্ছন্নতা আর ভদ্রতা ও সভ্যতা সবকিছুতেই জাপানি সংস্কৃতির ছাপ দৃশ্যমান। তাদের সেবা কখনো বাড়াবাড়ি নয়, আবার কখনো কমতিও হয় না। যারা শান্ত, নির্ভরযোগ্য আর মানসম্মত ভ্রমণ চান, ANA তাঁদের কাছে নিঃশব্দে সেরা। স্কাইট্র্যাক্সের রেটিংয়ে টপ 10 তালিকার ৬ নম্বরে টার্কিশ এয়ারলাইন্স, কোরিয়ান এয়ার ৭ম, ৮ নম্বরে এয়ার ফ্রান্স, ৯ জাপান এয়ারলাইন্স আর হাইনান এয়ারলাইন্স ১০ জায়গা করে নিয়েছে। এবার ফিরছি ঢাকা করাচি রুটের আলোচনায় এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে। এবার দেখি স্কাইট্র্যাক্সের রেটিংয়ে শীর্ষে থাকা ১০০ এয়ারলাইন্সের তালিকায় বাংলাদেশের নাম রয়েছে কিনা। স্বাভাবিকভাবেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই সংস্থার এই রেটিংয়ের মধ্যে পড়ে না, অর্থাৎ তালিকার ১০০টির মধ্যে নাম নেই দেশের পতাকাবাহী রাষ্ট্রীয় এই এয়ারলাইন্সের। তবে দক্ষিণ এশিয়ার মধ্যে এর অবস্থান ৯ নম্বরে। ট্রাভেল প্রিয় মানুষ কিংবা যারা লাক্সারি পছন্দ করেন তাদের তথ্য জানার আগ্রহ থাকতে পারে, কিন্তু স্বয়ং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লক্ষ্য হচ্ছে ২০৩০ সালের মধ্যে এশিয়ার সেরা ১০টি এয়ারলাইন্সের মধ্যে একটি হয়ে বিশ্বমান অর্জন করা। প্রতিষ্ঠার এত বছর পরও রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাওয়া এই উড়োজাহাজটি সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সক্ষমতার অভাব নাকি মানসিকতার ঘাটতি, এটা নিয়ে পক্ষে বিপক্ষে সমালোচনা রয়েছে। কারণ যাত্রী সন্তুষ্টিতে স্কাইট্র্যাক্সের রেটিংয়ে ২০২৫ সালের সেরা উড়োজাহাজের তালিকায় ৩৮ নম্বরে জায়গা করে নিয়েছে পূর্ব আফ্রিকার জাতীয় পতাকাবাহী সংস্থা ইথিওপিয়ান এয়ারলাইন্স। বাংলাদেশ বিমান যখন নানা সংকটে ভুগছে, তখন দুর্বল অর্থনীতির একটি দেশ যেখানে বিভিন্ন সময় গৃহযুদ্ধ ও সংঘাত লেগে থাকে, সেই বিধ্বস্ত দেশের এয়ারলাইন্সও বাংলাদেশ বিমানের চেয়েও ঢের এগিয়ে। এই প্রশ্নের কোনো উত্তর নেই, আপনারা নিজেরা বুঝে নেবেন। এবার ভিডিওর লাস্ট পার্টটা দেখি। শুরুর দিকে বলছিলাম ঢাকা করাচি রুট চালু হওয়ার পর এটা কতদিন সচল থাকবে। আমরা প্রায় সবাই জানি এই রুটটি ২০১২ সালের পর আবার চালু হলো, যদিও বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হচ্ছে এই রুট একটা প্রাথমিক অবস্থা, শুরুতে পর্যবেক্ষণ করা হবে। আবার অনেকে মনে করেন ঢাকা করাচি রুট চালু একটা রাজনৈতিক সিদ্ধান্ত। এছাড়া বিমান বাংলাদেশ হুটহাট যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। এই যেমন ১ বছরে চালু থাকা বড় দুটি রুট বন্ধ করে দিয়েছে। সবশেষ আগামী মার্চ থেকে ঢাকা ম্যানচেস্টার রুট সাময়িকভাবে স্থগিতের সিদ্ধান্ত হয়। অজুহাত হজ কার্যক্রম। আর কয়েক মাস আগেই ব্যাপক লোকসানের কারণে ঢাকা থেকে জাপানের নারিতায় ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ করে বিমান। রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে দায়িত্ব নেয়া অন্তর্বর্তী সরকারের মেয়াদ প্রায় শেষ। শিগগিরই একটি রাজনৈতিক নতুন সরকার বাংলাদেশ পরিচালনার দায়িত্ব নেবে। এখন প্রশ্ন হচ্ছে, নতুন সরকার কি ঢাকা করাচি রুট চালু রাখার পক্ষে থাকবে? প্রশ্নটা এ কারণেই উঠছে, দুটি প্রিমিয়াম রুটই তো বিমান বন্ধ করে দিয়েছে। তাহলে ওই রুটগুলোর থেকেও কি পাকিস্তানের সঙ্গে আকাশপথের এই যোগাযোগ বেশি গুরুত্বপূর্ণ? এছাড়াও সবচেয়ে ভাইটাল পয়েন্ট, বাংলাদেশে নির্বাচিত যে সরকারি রাষ্ট্র পরিচালনা করুক, প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে পারস্পরিক সহযোগিতা বা আনুকূল্য যেটাই বলেন না কেন, তা নিয়েই আগামীর পথ চলতে হবে। সেদিক থেকে এই রুট চালু রাখার কতটা সাহস দেখাবে নির্বাচিত নতুন সরকার, তা অবশ্যই দেখার বিষয়। চলুন এবার লাভ ক্ষতির হিসেব মেলাই। ধরুন ঢাকা করাচি রুট লম্বা সময় চালু থাকলো, স্বাভাবিকভাবে আর্থিক বিষয় জড়িত এখানে। সংবাদ মাধ্যমে লাভ ক্ষতির হিসেবটা খুব একটা দেখা যায়নি। রুট চালু হচ্ছে, এটাকে বড় করে প্রচার করা হয়েছে। তবে আশা করা হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যাত্রী চলাচল আরও সহজ ও সুবিধাজনক হবে। পাশাপাশি ব্যবসা, পর্যটন ও পারিবারিক ভ্রমণের ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি হবে। কিন্তু বিমানের লোকসানের যে ইতিহাস, তাতে ঢাকা করাচি রুট অর্থনৈতিকভাবে কতটা ভায়াবল হবে সেই প্রশ্ন থেকেই যায়। তবে খাত সংশ্লিষ্ট অভিজ্ঞরা প্রায় একটা অভিযোগ করে থাকেন, বিমানের সক্ষমতা বৃদ্ধি না হওয়া এবং রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজটি পিছিয়ে পড়া দীর্ঘমেয়াদে পরিকল্পনার ব্যাপক ঘাটতির প্রতিফলন। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাকে ধন্যবাদ। ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।